হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হলো খার্চি পুজোর দ্বিতীয় দিনের ভিডিও। তার কারণ যেহেতু আমি দিদিভাইয়ের বাড়িতে একটা কারণবশত ছিলাম, তো দিদিভাইয়ের বাড়ি থেকে খার্চি মেলা অনেকটাই কাছে, তো বেরিয়ে পড়লাম এই রাতের দৃশ্যগুলো দেখতে, মানে লাইটিং, নাগরদোলা এইসব দেখার জন্য। ছিল আমাদের সাথে অনেকেও আসছিল ভাইরা, তাই আমরা অপেক্ষা করছিলাম এই জায়গায়। অপেক্ষা করার কিছুক্ষণের মধ্যে আমার ভাইরা চলে আসলো। তো এসে আমাদেরকে বলছে আমরা সবাই ক্রক্স পরে এসেছি, সেম সেম বাট ডিফারেন্ট। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এভাবেই চললো আমরা মেলা পারবো। তো মেলার দিকে যত এগোচ্ছি ততই ভিড় দেখছি আমরা সবাই। হ্যাঁ, আমরা প্রতি বছর রাতের লাইটিং দেখতেই খার্চি মেলাতে যাই, কিন্তু দিনের বেলা আর আসি না, কারণ রৌদ্র থাকে বলে। কিন্তু এবছর আমরা পুরো পরিবারে আমরা গেলাম দিনের বেলাতেও। তো চোখে পড়লো এই হাওয়াই মিঠাইগুলি, খুবই ভালো লাগে হাওয়াই মিঠাইগুলি খেতে, মুখে দিলে নিমেষে মিশে যায় মুখের সাথে। তারপর চোখে পড়লো এই শিবলিঙ্গগুলি, কিন্তু অনেকটাই ভিড় ছিল দোকানে, কারণ সামনেই যেহেতু শ্রাবণ মাস, ভোলেনাথের মাস। দিদিও দিদির মতো করে মেলা দেখতে লাগলো, কাপ প্লেট যা আছে, মেয়েরা মেলাতে গেলে এটাই করে। কিছু মেলা দেখে চলে গেলাম যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে দেখলাম আমারই ভাগ্নে সিনথেসাইজার বাজাচ্ছে। তো দেখে আমাদের হাসলো, কথা বলল দূর থেকেই। তার মধ্যে চলে এলো দিদিভাইয়ের বান্ধবী অর্ণবের বন্ধু। তো এইভাবে দেখতে লাগলাম আমরা আবারও পুরো মেলাটা। তো নাগেরদোলার কাছেও আমরা যাব ভাবছি, কিন্তু দূর থেকে লাইটিংগুলো অনেকটাই ভালো লাগছিল। আচ্ছা, তার মধ্যে একটা কথা বলি, অনেকে আমাকে বলছো যে আমি আমার নিজের চলিত ভাষা দিয়ে ভিডিওর ভয়েস দিয়ে তোমাদেরকে শোনাতে। আচ্ছা ঠিক আছে, আমরা শোনাবো কোনো একদিন আমার চলিত ভাষা দিয়ে। তো তারপর চলে গেলাম আমরা আইসক্রিম খেতে। তো দিদি আমাদেরকে সবাইকে আইসক্রিম খাওয়ালো, আমরা আইসক্রিম খেতে খেতে অনেকটাই হাসি ঠাট্টা আমি করছিলাম। তার মধ্যে চোখে পড়লো এই গ্যাস বেলুনটা উড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা ভাই বোনরা যেখানে থাকবো সেখানে আমাদের হাসি ঠাট্টাই চলবে বেশিরভাগটাই। হ্যাঁ, এই ক্লিপটা আমার ভাই নিল ঠিকই, কারণ ফোনটা ওর হাতে ছিল, তো ও নিল। তো তখন আমরা চলে গিয়েছিলাম মেলার মধ্যে, যেখানে অ্যাক্টিভিটিসগুলো হয় সেখানে। অ্যাক্টিভিটিসে অনেক কিছুই ছিল, তো আমরা কিছুই করলাম না, কারণ ভাগ্নের খুব ইচ্ছে ছিল মটকা কুয়া দেখবে, এখানে নাকি গাড়ির রেসিংটা হয়। তো যাই হোক, এসব তো করলাম না। তারপর আমরা এই জায়গাটায় একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে গেলাম। স্মোক বিস্কুট খাবে বলে ভাগ্নে বায়না করছিল, ভাগ্নের বন্ধুও বায়না করছিল। তো ওদেরকে কিনে দেওয়া হলো স্মোক বিস্কিট। তো ওরা খেয়ে কী করছে দেখো। তখন মেলায় গেলে কি হয় জানো তো, বাচ্চাদের বায়না শেষ হয় না। তার মধ্যে দিদি আর দিদির বান্ধবীও এইসব মুখে দিয়ে হাসি ঠাট্টা করছিল। আমাদের সময় এইসব অ্যাক্টিভিটিস কিছুই ছিল না, এখন কত কিছু বেরিয়েছে। হোক, দেখতে লাগলাম ভাগ্নের জন্য কি কিনবো। ছোট্ট একটা ভাগ্নে আমাদের আছে পুচকে, তো ওর জন্য কিছুটা দেখে কিনছিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা দেখে বুঝে নিয়ে নিয়েছিলাম ভাগ্নের জন্য। তো তারপর দিদির বান্ধবী আমাদেরকে খাওয়ালো ফুচকা। তো ফুচকার দোকানে একটা ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। এখন সময়টা ছিল ঠিক 10:30 পৌনে 11টা নাগাদ, কিন্তু মানুষ প্রচণ্ডই ছিল খার্চি মেলাতে, কারণ বৃষ্টি নেই এবার খার্চি মেলাতে, হবে হয়তো। তো তারপর আমরা গাড়ি ধরলাম, বাড়িতে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।